নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বারাসাত ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার বিএ সাপ্লিমেন্টারি এক্সামিনেশনের জন্য পলিটিক্যাল সায়েন্সের সাজেশন দিয়েছি GU1 DSC1 পেপারে 2023-24 সেশনে। একটা জিনিস বলে রাখি, দেখো, অনেকেই আছে যারা নতুন ভর্তি হয়েছে কলেজে, কিছু না বুঝে বলছে এই কোশ্চেনগুলোর সাথে সাজেশন মিলছে না, সিলেবাস মিলছে না। আরে ভাই, মিলবে কি করে? থাম্বনেলে লেখা রয়েছে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন, তা সত্ত্বেও তোমরা এই সাজেশন দেখছো, তাহলে কিভাবে মিলবে? যারা ওল্ড সিলেবাসে রয়েছে, যারা রেগুলার আমার চ্যানেলে রয়েছে, তারা জানে যে এখান থেকে সাজেশন আসবে। ভুলভাল সিলেবাসে আমি কোনো ভিডিও দিই না, কিন্তু তোমরা সাপ্লিমেন্টারি লেখা সত্ত্বেও তোমরা এই ভিডিও দেখছো এবং বলছো সিলেবাসে নেই। থাকবে কি করে? এটা তো চেঞ্জ হয়ে গেছে সিলেবাস। যাই হোক, যারা সাপ্লিমেন্টারি এক্সামিনেশন দেবে পলিটিক্যাল সায়েন্স GU1 পেপারের, তাদের বড় প্রশ্নের সাজেশন এবং উত্তর আপলোড করা হয়েছে। আজকে ছোট প্রশ্নের সাজেশন ও উত্তর আপলোড করছি। এটা ভালো করে পড়বে, এখান থেকে প্রয়োজনীয় কোশ্চেন কমন পেয়ে যাবে। আরেকটা জিনিস মনে রাখবে যে সাপ্লিমেন্টারি যারা দিয়েছো, দেবে এক্সাম, তাদের একটা সমস্যা হচ্ছে যে 2022-23 সালের শর্ট কোশ্চেন থেকে কিছু আসতে পারে, একটা দুটো আসতে পারে। তাই জন্য সেইগুলো যদি থাকে এই নোটসের মধ্যে, সেগুলো বাদ দিও না। দু চারটের জন্য রিস্ক নিয়ে কি লাভ? আর 4-5টা প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না, লাস্টের দিকে রয়েছে, সেগুলো অবশ্যই কলেজের প্রফেসর হোক বা বই থেকে বার করে নাও। এটা ওখান থেকে কিন্তু আসতে পারে, কারণ বাদ দেবে না। আমি অ্যান্সারগুলো পাইনি মানে তার মানে এই না যে ওগুলো গুরুত্বপূর্ণ না, ওগুলোও গুরুত্বপূর্ণ, ওগুলো অবশ্যই কিন্তু পড়বে। আমি অ্যান্সার পাইনি, তোমরা অবশ্যই কোথাও না কোথাও থেকে অন্তত জোগাড় করো। যাই হোক, সাজেশনগুলো দেখতে থাকো। রাজনৈতিক তত্ত্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। রাজনৈতিক তত্ত্বের গুরুত্বের দুটি কারণ উল্লেখ করো। রাষ্ট্রবিজ্ঞানের আদর্শগত দৃষ্টিভঙ্গির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। রাষ্ট্রবিজ্ঞানের অভিজ্ঞতামূলক দৃষ্টিভঙ্গির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। গণতন্ত্রের সাফল্যের শর্ত কি? পুরোটাই লিখবে, যে পয়েন্টগুলো রয়েছে ফুল মার্কস পেতে গেলে পুরোটাই লিখতে হবে। গণতন্ত্রের সংজ্ঞা দাও। পরোক্ষ গণতন্ত্র কাকে বলে? উদারনৈতিক গণতন্ত্রের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ন্যায় বলতে কি বোঝো বা ন্যায়ের সংজ্ঞা দাও। মানবাধিকার বলতে কি বোঝো? রাজনৈতিক অধিকার বলতে কি বোঝো? সামাজিক ন্যায় বলতে কি বোঝো? সাম্যের সংজ্ঞা দাও। স্বাধীনতার চারটি রক্ষা কবচ উল্লেখ করো। স্বাধীনতার বিভিন্ন প্রকারগুলি লেখো। প্রতিটাই দেবে, দুটো লিখবে না, প্রতিটাই লিখবে। যদি দুটো বলে পরীক্ষার সময় তবেই শুধু দুটো বলবে, না হলে তিনটেই লিখবে। সাম্যের দুটি রূপ লেখো। এখানে দুটি রূপ বলেছে, যে কোনো দুটি রূপ লিখবে। যদি শুধু রূপ লেখো বলে, দুটো উল্লেখ না করে, তাহলে কিন্তু সবকটা লিখে দেবে। অবাধ নীতি কাকে বলে? এ থিওরি অফ জাস্টিস কে লিখেছেন? নারীবাদ বলতে কি বোঝো? জেন্ডার বলতে কি বোঝো? যে কোনো দুজন উদারপন্থী নারীবাদীর নাম লেখো। নাগরিক ও বিদেশিদের মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। পুরো সমাজ বলতে কি বোঝো? সেন্সরশিপের বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো। প্রতিটাই লিখবে, দুটো বললে তবেই দুটো।
সেন্সরশিপ বলতে কি বোঝো? নাগরিকত্বের সংজ্ঞা দাও। টি.এইচ. মার্শাল কিভাবে নাগরিকতা বিষয়টি ব্যাখ্যা করেছেন তা আলোচনা করো। রাষ্ট্রের সংজ্ঞা দাও। ন্যায় বলতে কি বোঝো? রাজনৈতিক তত্ত্ব বলতে তুমি কি বোঝো বা কাকে বলে? প্রত্যক্ষ গণতন্ত্র বলতে কি বোঝো? সাম্যের বিভিন্ন প্রকারভেদ কি? এবার ব্যাপারটা হলো এই প্রশ্নের তুমি এই ভূমিকাটা না লিখলেও পারবে, চারটে কিন্তু এখানে লিখে নেবে, ভূমিকা না লিখলেও হবে, এই ভূমিকাটা না লিখলেও হবে। প্রাকৃতিক অধিকার বলতে কি বোঝো? পিতৃতন্ত্র বলতে কি বোঝো? সার্বজনীন নাগরিকতা বলতে কি বোঝায়? সংরক্ষণমূলক বৈষম্য বলতে কি বোঝো? জাস্টিস অ্যাজ ফেয়ারনেস বলতে কি বোঝো? দুটি ক্ষেত্রের উল্লেখ করো যেখানে সেন্সরশিপ ন্যায়সঙ্গত। রাজনীতির সংজ্ঞা দাও। এই প্রশ্নটার উত্তরটা আমার কাছে নেই, এটা তোমরা অবশ্যই পড়বে, খুব গুরুত্বপূর্ণ। রাজনীতির সংজ্ঞা দাও। দৃষ্টিভঙ্গির অর্থ কি? স্বাধীনতার সংজ্ঞা দাও বা স্বাধীনতার অর্থ ব্যাখ্যা করো, বা স্বাধীনতা কাকে বলে, বা স্বাধীনতা সম্পর্কে ল্যাস্কির মত উল্লেখ করো। সাম্যের মৌলিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। প্রতিটাই উল্লেখ করবে, দুটো বললে তবে দুটো। গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্কের প্রেক্ষিতগুলি উল্লেখ করো। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র বলতে কি বোঝো? অংশগ্রহণমূলক গণতন্ত্রের দুটো বৈশিষ্ট্য। অধিকারের সংজ্ঞা দাও। এই প্রশ্নগুলো উত্তর দিয়ে দিয়েছি, আর এই প্রশ্নগুলোর উত্তর নেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ। আমি উত্তর পাইনি মানে তার মানে এই না যে এটা গুরুত্বপূর্ণ না, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু আসতে পারে। এগুলো একটু ভালো করে পড়ে নিও, একটু দেখো তোমাদের বইটা আছে কিনা। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কোনো প্রবলেম হলে আমাকে জানিও।